লোকটি সবেমাত্র জিপ লাইন শুরু করেছিল আর তখনই তার সেফটি হার্নেস ছিঁড়তে শুরু করে, কিন্তু এই বিপদের কথা সে ঘুণাক্ষরেও টের পায়নি। সে এক নাগারে ছবি তুলছিল আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যাচ্ছিল, যতক্ষণ না সে জিপ লাইনের ঠিক মাঝখানে পৌঁছায়, ঠিক নিচে খাদের সবচেয়ে গভীর অংশের ওপরে। তখনই সে বুঝতে পারে যে সে কত বড় বিপদে পড়েছে। নিজেকে বাঁচাতে সে সাথে সাথে ওপরে স্টিলের তারটা চেপে ধরে, কিন্তু ততক্ষণে তার সেফটি হার্নেস পুরোপুরি ছিঁড়ে গেছে। পড়ে যাওয়া ঠেকাতে পা দুটো ওপরে তুলে তারের সাথে পেঁচিয়ে ধরা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। তবে স্টাফরা তাকে বাঁচাতে পৌঁছানোর আগেই সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। উদ্ধারকারী দ্রুত তার পা দিয়ে লোকটির শরীর পেঁচিয়ে ধরে আর ধীরে ধীরে পেছনের দিকে এগোতে থাকে। তারা ভেবেছিল এতেই সে বেঁচে যাবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই লোকটির গায়ে সব জোর ফুরিয়ে যায়। সে উদ্ধারকারীর শরীরটাও আর ধরে রাখতে পারে না, হাত ফসকে নিচে পড়ে যায় এবং মারাত্মকভাবে আহত হয়। কিন্তু এটা তো ছিল লোকটির দুঃস্বপ্নের কেবল শুরু। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা তার স্ত্রী নীলা কোনোভাবেই হার মানতে রাজি ছিল না। স্বামীকে বাঁচাতে সে পাহাড় বেয়ে নিচে ছুটে যায়। সাবেক স্পেশাল ফোর্সের সৈনিক হওয়ায় জঙ্গলে টিকে থাকার দারুণ অভিজ্ঞতা ছিল তার। স্টিলের তারের মার্কিংগুলো দেখে সে স্বামীর সম্ভাব্য অবস্থান বের করে আর তাকে ফোন দেয়। রিংটোন শুনে নীলা খুব দ্রুত তার আহত স্বামীকে খুঁজে বের করে। ঠিক তখনই স্টাফদের ডাকা অ্যাম্বুলেন্সটাও সেখানে এসে পৌঁছায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, প্যারামেডিকরা নীলাকে তার স্বামীর সাথে যেতে বাধা দেয়। উদ্ধার কাজে যেন দেরি না হয়, তাই তাদের কথা শোনা ছাড়া নীলার আর কোনো উপায় ছিল না। সে একটা মোটরসাইকেলে চেপে অ্যাম্বুলেন্সের পিছু নেয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর ঠিক আগেই রাস্তার পাশ থেকে হঠাৎ একটা এসইউভি গাড়ি বেরিয়ে আসে। নীলা সময় মতো নিজেকে সামলাতে না পেরে মাটিতে ছিটকে পড়ে আর অ্যাম্বুলেন্সের খোঁজ হারায়। সে জানতই না যে সব ইচ্ছে করেই সাজানো হয়েছিল। নীলা হাসপাতালে পৌঁছালে রিসেপশনের নার্স জানায় যে তার স্বামীকে নিয়ে কোনো অ্যাম্বুলেন্স আসেইনি। নীলার মনে হয় সে হয়তো ভুল হাসপাতালে চলে এসেছে, তাই সে আশেপাশের আরো কয়েকটা হাসপাতালে খোঁজ নেয়, কিন্তু সব জায়গায় একই উত্তর মেলে, অ্যাম্বুলেন্সটা যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। নীলা সাথে সাথে থানায় গিয়ে ঘটনার রিপোর্ট দায়ের করে। সবকিছু শোনার পর পুলিশ প্রধান ভাবলেন জিপ লাইন সাইটের সূত্র খুঁজেই তারা তদন্ত শুরু করতে পারেন। অবাক করার মতো বিষয় হলো, সেখানকার স্টাফরা খুব নার্ভাস লাগছিল আর তারা দাবি করে যে নীলা আর তার স্বামীকে তারা কখনো দেখেইনি, অথচ ঠিক একদিন আগেই তারা খুব উৎসাহ নিয়ে তাদের স্বাগত জানিয়েছিল। নীলার রাগে ফেটে পড়ে আর সে সত্যিটা জানতে মরিয়া হয়ে ওঠে। কোনো সূত্র না পেয়ে পুলিশ অফিসার জানান যে তার কিছুই করার নেই এবং তড়িঘড়ি করে কেসটা বন্ধ করে দেন। নীলা নিজেই তার নিখোঁজ স্বামীকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। সে আবার জিপ লাইন প্ল্যাটফর্মে ফিরে যায়। একজন স্টাফকে গায়ে সেফটি বেল্ট আটকে তাকে জিপ লাইন দিয়ে খাদের সেই গভীর অংশে নিয়ে যায়। লোকটা তখন ভয়ে থরথর করে কাঁপছিল। নীলা তাকে কড়া শাসনের সত্যিটা বলতে বাধ্য করে যে তার স্বামী কোথায়। বন্ধুরা, নীলা কি তার স্বামীকে খুঁজে পাবে? আর এমন রোমাঞ্চকর গল্প শুনতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।